তোমরা যাও না তারা মুরব্বী আছে তারপরে দেখবে যাও তোমরা যাও তোমরা একটু বাইরে যাও ভিতরে যদি পরে সাইডটা দাও বাইরে মিলে পড়বার গেল দুটো ভালো আছো হ্যাঁ অনেক লোক যাতে থাকে brightness kemana?
ইয়া প্রিন্সিপাল অনেক জ্ঞানী লোক কিন্তু তারা অনেক ছাত্র অনেক এটার অনেক ভক্ত আছে আরে অনেক বর্তমানে আর অনেকজন শুনছেও না না অনেক চাইছিলাম শোনাইতাম পরে আর শোনাইবার পারছি না শোনাইলে তো বেটা দূর হয়ে আইল আইলে নুরুস নুরের মধ্যে আরাধন ইসলাম রয়েছে আমার দুইটা দিলি তোমার দুইটা দিলি দুই জামা দেব মামু আপনি চিনবেন স্যার চিন না চিনি তো তারপর সামনে যাইতারি না শর্মাই শর্মাই শর্মের কিছু না মাদ্রাসাত ভর্তি হয়েছিলাম বাট মাদ্রাসাতে আয়া পড়ছি আপনার থেকে কাজের জগতে ঢোকার পরে আমি তারপরে আমার মহব্বত করে তারপরে আমি তাকে লই দেওয়া করি না অনেক মহব্বত করে কত বছর গেছে 7টা বছর গেছে মেলা বোঝেন নাই যে আমার আব্বা তো লেখাপড়া করছে না এই যে যেমনি কইছে এমনি আসল রহস্য হয়েছে এটা তারপরে মনে করেন যে না ফেরে দিলাম সাইরিয়া বাড়িতে গৃহস্থী সামলাইতেছি কিছু না না চারিটা কি ব্যবস্থা না এমনি থাকে চারিটারি করতাম না বিদেশে যাইতে বিদেশ গেলে টাকা হইব টাকা দেখলে মাইয়া নিজে থেকে আইব ঠিক আছে এটা পাগল তো আমি না এটা অবশ্য ঠিক টেয়ার হয়েছে না করে শান্তি একটু শান্তি কামাও টেকা এমনি আইব আমরা 4 ভাই সবার বড় জিম্মেদারি আছে লাগে জিম্মাদারি আছে জিম্মাদারির দায়িত্বটা আমি নিয়ে নিই না নিলে তো পরে কি আপনি কারো নীতি পরে পরে তো বড় ভাই করবো নিজে লাগবে কর্তব্য একটা বোন আছে ছোট মাঝেরা 2 ভাই বড় 2 ভাই ছোট আদরের বোন ছোট বোন আদরের আমার একটা ছোট বোন আছে সবার আদর আপনারা কই ভাই আমরা 2 ভাই সবার ছোট আমার একটা বোন আছে আপনি কত নাম্বার আমি 3 নাম্বার বড় ভাই আছে দুবাই যায় আমি আপনি তুমি ভাগ্যবতী ভাগবতী আপনি আসলে ভাগ্যবতী হ্যাঁ 3 নাম্বার তাহলে ভাগবতী দেখেন আমি আপনার কই আপনার বড় বোন আছে নাকি এখন দুনিয়ার মধ্যে খুঁজে দেখেন গা প্রতিটা বোন কিন্তু বাইরেই ভক্ত হয় ঠিক আছে বড় ভাইয়ের ভক্তরা একটু কমেই পাওয়া গেছে বড় ভাইয়ের ভক্ত তখনই হয় যখন ছোট একটু তেরামি করে কইছি আপনি একটু ভাগবতী আমার কপাল পুরা ছোট খালি খোঁচাখুচি করে
ছোটরা রাজা হয় সবাই সবাই আদর করে ছোটরা খালি হ্যাঁ ছোট না হ্যাঁ সবার ভাইয়ের মধ্যে আপনার কপাল স্বর্ণ আর আপনার ছোট বোনের কপাল হীরা। বড় ভাই তো মহাভারত করে বড় ভাই দুবাইতে আমার নিব খালি আবার মেডিক পাস করছে কাজ করা করে আর এখনকার লেখাপড়া দাম নাই নাম নাই কিন্তু লেখাপড়া লাগে একটা জিনিসের লেগে প্রবাসে যায় এরা বাসার লেগে লেখা ছাড়া লাগে না। আট পাড়াতে যা বাসা থেকে না কোরিয়ান ভাষা আট পাড়া কান্দাপাড়া সামনে আট পাড়া আট পাড়া শুনছি তো ওর নাম কিন্তু আমার জানা নেই। কোরিয়ান ভাষা আমরা আট পাড়ার দেখি বসুন্যা মিদ্দা নাম এটা পাগলাই লোক এটা এটাই চিন্তা ঠিক আছে। আট পাড়া আসতে বেশি আমরা কান্দাপাড়া আজকে আজকে নাকি আট পাড়া আসতে বেশি শাকসুরা নামে কোনো গ্রাম শুনছ? আট পাড়ায় নেই শাকসুরা হ্যাঁ তেমন নামে কেউ কেউ শাকসুরা কেউ কেউ হাঁসকুরা আমরা বেশিরভাগ হাঁসকুরাই দেখতেছি শুরু থেকে মানে শুদ্ধ ভাষা হয়েছে শাকসুরা আব্বা আম্মা মানে শুনাইছে যেটাই ওইটি হাঁসকুরা সেদিন কিন্তু আমরা পুরান বাড়ি গোষ্ঠী বিনে থানা সামনে যাইতে ইচ্ছে করে তুমি দাঁড়াও উঠা বলুন আমার আম্মার নাম্বার তোমার জন্য আছে না? দেখুন না যদি থাকে আজকে তুমি তো একটা নোট দিও আমার এই নাম্বার ইমো খোলা আছে। আচ্ছা আচ্ছা আর এই যে ইয়ার নাম্বারটা দিয়ে দিও এই যে মহাজনের নাম্বারটা ওরা কিছু খেলা দেওয়া আর কি বুঝো নাই বাইতি মামাই লাগে বাড়ি হ্যাঁ নমস্কার বাড়িব যাইব ডুবর মিছে সজ্জা বারো সজ্জা উঠুক নাম্বারের জন্য حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله الله أكبر
الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. কাজটা মনে করে রাখিও, ঠিক আছে? নাহলে মোবাইল লগে থাকলে আমার নাম্বারটা সেভ করে নিতে না। ওরা মনোরূপী বাড়ি আসসালামু আলাইকুম। ভালো আছো? আমার খেতে দিলে ভালো ভালো আছে হসপিটাল আছে হসপিটাল আছে ক্লিনিকে বললাম না তো বুঝলি না ক্লিনিকে রোগী ডাক্তার দেখা জানি না আপনার আপনার নাম কি? কামাল হোসেন। হ্যাঁ কামাল হোসেন, বাড়ি কিন্তু কান্দাপাড়া। ও আমার মতন ছেলে আবার ক্লিনিকে থাকে আমাদের বদন দেবো দহল আলাল মার্কেট এই বেড়াতে বদনাম দেবো লোক আর কি আমি ভাবতেছি ও ঠিক আছে আমাদের মামার কাকা লাঙ্গবাড়ি কান্দা আমি ভাবছি কি না নাম রাকিব আইসে তো আইসি আমার তো কথা এনো এনো জানাদার বসে বাড়ি মশালি কার? রাকিবের বাড়ি? ওই বাড়ি
আমি কিন্তু গফরগাঁও আমার চিনা আমার তো শাইন মহল খাস লোক তো আমার তো মাদ্রাসায় পড়ে রাকিব কি মাদ্রাসায় পড়ে মাদ্রাসা পড়া পাঞ্জাবি হয়েছে আমার সবসময় ইউজ ট্যালেন্ট অনেক অনেক ট্যালেন্ট বুঝলেন না হ্যাঁ কম্পিউটার সব কিছু তাই কিনে সব রিপোর্ট টিপোর্ট হ্যাঁ দেয় বুঝছো রিপোর্ট রিসিভ করে টিহার টোয়ার যা আছে হ্যাঁ কন্ট্রোল করে ভালো কাজ আপনার নাম্বার দেন আমার ভিডিও লাগতো না ও নাম্বার কই আমার আমি ইমোর নাম্বার সিম ইউজ করি না ইমোর নাম্বার কই ইমোর জান ও নাম্বার 019 019 87 87 40 40 26 26 04 04 এটাই নাম কি ভাই ইকরাম ইকরাম এটা এটা আমরা ফাইল দিব ফাইল হ্যাঁ কিন্তু আমরা তারে রাস্তা নিয়ে যাওন দিব যাওয়ার রাস্তা আছে আমরা খালি শুধু রাস্তায় তাই তো আপাতত বাড়িতে তোরা আজকে খুঁজে পাইলাম না যে আইসি আমরা মাওনাতে ও গেলে তো কই এটা পলায় থাকে কই অন্দি পলা না গেছলাম কালকে তুই যে মার্কেটে থাকি নাই মার্কেটও আর ওটা হ্যান্তে তো আমি আয়া পড়ছি কবি হাজুদা কিনতে বুঝছো 250 টাকা দাম চাইছি 1600 দেরি কইছে তাও দিছে না পরে আয় কোম্পানির নাম কি হ্যাঁ কোম্পানির নাম কি ইয়া পান্ডা 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 শু শু ইয়া দোকানের নাম কি দোকান ওই যে তুই যে দোকানে থাকতে এটাই সাদা সাইনবোর্ড হ্যাঁ ওই তুই যে দোকানে থাকতে এটাই ও কত কইছে 250 দাম চাইছে আমি 250 তাও দিছে না 250 ওহন তো যখন থাই না কেমনে কমু আমার কো তোমারে একদম হ্যাঁ ইয়া 1900 টাকা লিয়ে দাম এটা আমার খরচ তোমরা আমার চিনা পরিচিত তো লোক আত্মীয় দেখো ওই যে আমার লাগে যে হ্যান্ডশিপ করছিলি এটা দেখে এটা না আঙ্গুর চিনা না বেটা আঙ্গো আত্মীয় লাগে না আমি এটা ও তাহলে ঠিক আছে চিনে তো আঙ্গুর এই বাও এবার না ঠিক আছে দেখুন লোকে নামাজ পড়া গেছে
আমরা সকলে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাই। নিজ নিজ দায়িত্বে কাতারগুলি সোজা করে নিই। নিজ নিজ দায়িত্বে কাতারগুলি সোজা করে নিই। আর সম্মানিত মুসলিম সাহেবান, দূর দূরান্ত মসজিদ থেকে যারা আগত হয়েছেন, অতি সত্ত্বই ওনার বাড়ির উত্তর পাশে এখানে প্রতীক জমি আছে, আমরা এখানে চলে আসছি। সকলে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সম্মানিত মুসলিম সাহেবান, জানাজার নামাজের কাতার হইতেছে। আপনারা অতি অল্প সময়ের ভিতরে জানাজার নামাজে যারা অংশগ্রহণ করবেন, অল্প সময়ের ভিতরে চলে আসেন। কেমন আছো? সম্মানিত মুসলমান, বলছি ফাঁসে দেখা দিয়ে রাস্তা রাখি না সকলে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়। সম্মানিত মুসলমান, সকলে কাতারবন্দি হন। Ơi, bari ra. Hết. Bây giờ. তিনি যে আমাদের কি ছিলেন এটা আমরাই বুঝতে পারি। বিশেষ করে গভর্নর প্রশাসনিক বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উনি কত সুন্দরভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছে, এটা বলা হয়। আমি কিছু নিয়ে গেছিলাম ওনাকে দেখার জন্য, আমাকে অনেক কিছু বলছে যে তুমি কেন এইগুলি নিয়ে আসছো। সেই জন্য আমি কম গেছি, কালকে গভর্নর ছিলাম, খালি হাতে জীবনে তাই বাসায়, সেই জন্য আমি যাই না। কিন্তু কি খবর? ভালো আছো? মনে হচ্ছে সময় আইসি দুপুর। উনি আমাকে জানাইছে যে কামাল ভাই হুজুর তো মারা গেছে। যাই হোক, ওনার জন্য আপনারা দোয়া করবেন। ওনার যে চেহারা ছিল, কথাও ছিল খুব মিষ্টি, সুন্দর, সাবলীল, ভদ্র, মার্জিত। আর
ওনার সম্পর্কে আমি বেশি কিছু বলতে পারবো না। সকলেই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থান দেন। আর আপনাদেরকে যারা আছেন, যদি কোনো ভুল ভ্রান্তি মানুষ হতে পারে, সকলেই ক্ষমা করে দিবেন। আজকে উনি না ফেরার দেশে চলে গেছেন, ওনার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কামাল ভাইকে। এখন হযরত মাওলানা আজিজুল হক সাহেব সম্বন্ধে বক্তব্য রাখবেন। ওনার বড় ভাইয়ের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাওলানা সানাউল্লাহ সাহেব, মেজামাতা মাওলানা সানাউল্লাহ সাহেব। উপস্থিত ওনার সম্পর্কে স্মৃতিচারণ করতে হবে। সংক্ষিপ্ত সময় সূর্য ডোবার সময় কাছাকাছি এসে গেছে। আপনি কেমন মানুষ ছিলেন? এদেশের দেশবাসীর আনন্দের মাওলানা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। সম্মানিত হাজিরিন, ওনাকে আমার ছোটকাল থেকে সত্যাকর্ষণ সম্মান মাদ্রাসা যখন প্রিন্সিপাল ছিলেন, তখনও তিনি চারিবাড়ি মাদ্রাসা 14 আমি কাজ করেছেন। কাগজে কলমে এটা সকল ছাত্র শিক্ষক এদেশের যারা অশুভ পড়াশোনা আমরা জানি। জানাবার লাগে এদেশের যে প্রতিষ্ঠানগুলি আছে, আসসালামু আলাইকুম, প্রতিষ্ঠানগুলিতে প্রতিষ্ঠানগুলির অভিভাবক। সম্মানিত হাজিরিন, স্মৃতিচারণ করার সময় নয়, অনেক তথ্য ওনার ব্যাপারে আছে। উনি মিষ্টভাষী, সদালাপী, ভদ্র, কম কথা বলতেন, একজন বিজ্ঞ আলেম। তেমন একজন আলেম আমরা ফিরে পাওয়া এত সহজ ব্যাপার না। উনি আজকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমাদের কর্তব্য হচ্ছে না দোয়া করা। তো আমি আর সময় বাড়িয়ে সময় নষ্ট করতে চাই না, যেহেতু আপনারা দাঁড়িয়েছেন, এছাড়াও আরো কথা বলার মতো আছেন। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সানাউল্লাহ ভাইকে। এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন মির্জাপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব মাওলানা ফারুক সাহেব। إن الحمد لله والصلاة والسلام على رسول الله. قوله تعالى إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. قال رسول الله صلى الله عليه وسلم موت العالم موت العالم. محترم হাজিরিন, আমার বাড়ি কিশোরগঞ্জ পাকুন্দিয়া। মরহুম মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নবরুল্লাহ মারকাদাহু, তিনি আমার পিতার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার পিতার নাম মরহুম মাওলানা জাহিদুল হক রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন বার্ধক্যে মাওলানা আজিজুল হক সাহেব এবং মাওলানা আব্দুর রশিদ সাহেব, যিনি গোলন্দাজ হাই স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন, ওনার আব্বাকে দেখতে গিয়েছিলেন। আমি ওনাকে বারবার দেখতে গিয়েছি, ওনার সাথে পার্সোনালি আমি কথাবার্তা বলেছি। তো বাবার হক আদায় করার জন্য আজকে জানাজায় উপস্থিতি। মরহুম মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, খুব স্বল্প সময়ে আমি ওনার সান্নিধ্য লাভ করেছি। তারপরে যে তিনি তার জ্ঞানের গভীরতা, তিনি যে একজন বরেণ্য আলেম, মিষ্টভাষী, তার কথা বলা যায় না। আমি সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।
দোয়া করি আল্লাহ তাআলা যেন জান্নাতের আলা মাকাম তাকে দান করেন। হাযা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন চারবাড়িয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তালেব সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. معزز হাজির, আজকে আমরা যার জানাজা আমরা একত্রিত হয়েছি তিনি আমার একান্ত একবারে চতুর্থ শ্রেণী থেকে ফাজিল জামাত পর্যন্ত আমার উস্তাদ ছিলেন। উনি একজন দক্ষ শিক্ষক, দক্ষ প্রশাসক। স্বাধীনতা সংগ্রামের পরে মাদ্রাসাগুলি যখন খুব দুরবস্থা ছিল, যারা এই মাদ্রাসাগুলিকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছিলেন, আমাদের গর্ভবথার মধ্যে তিনি অন্যতম ব্যক্তি। অনেক মাদ্রাসায় ওনার হাতে কলমে চলছে, কার্যক্রমে চলছে, সবকিছু বলে দিয়েছেন। উনি এতই প্রতাবাদী বুঝতেন, যে কোনো সময় যে কোনো কিতাব মোতালা ছাড়াই পড়াইতে পারতেন। এখনো আমার কানে ওনার সেই দর্শ, সাহিত্যের দর্শের, নামসরফের দর্শ আমার কানে বাজে। আজকের এই দিনে আমি মনে করি যে একজন বিজ্ঞ প্রবীণ আলেমকে এই সমাজ হারালো। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার যতগুলো নেক আমল আছে, নেক আমলগুলো যেন আল্লাহ তাআলা কবুল করলেন, আমিন। এবং জীবনে যদি কোনো লোকের গুণাগারটা হয়ে থাকে, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বহু আলেমের উস্তাদ, উস্তাদের উস্তাদ তিনি ছিলেন। এই জানাজায় বা আরেকটা জানাজা হচ্ছে বহু আলেমের উপস্থিত একটা মানুষের উপস্থিতি। আমরা আসলে আল্লাহ ওনাকে মাফ করে দিলেন। পরিশেষে ওনার মৃত্যুতে শোক শব্দিত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে আমরা দোয়ার তৃতীয় করে বলতে বলে আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ আমরা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে যে যাদেরকে তুমি জীবিত রাখো, ইসলামের মধ্যে জীবিত রাখো, যাদেরকে নিয়ে তোমার কাছে নিয়ে যাবে তাদেরকে ইমানের উপর নিয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের ইমানি হালতের উপর থেকে যেন আল্লাহ তাআলা পানি আমরা যেতে পারি সেই তৌফিক কামনা করি। আমার সময় এখন শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ হুজুরকে। এখন আমাদের সকলের পরিচিত ফরাজি বাড়ির কামাল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এখানে বলতে আসি নাই, হুজুর অনেকেই বক্তব্য দিয়েছেন। ওনারা ওনার কর্মজীবনের কর্মস্থলের কথাগুলো বলছেন। আমি এখানে দাঁড়িয়েছি যে আমাদের এই মহল্লা একান্তই দায় এই কথাটুকু যদি আমরা না বলি। একজন আলেম ভোগবিলাসের কত ঊর্ধ্বে থেকে নিজেকে তিনি বিলিয়ে দিয়েছিলেন। এই এলাকার সবচেয়ে প্রাচীন মসজিদ খালপার জামে মসজিদ, সবচেয়ে প্রাচীন মসজিদ। এই মসজিদটি তিনি ওনার সারা জীবন তিনি এখানে ইমামতি করছেন, জুম্মার নামাজ পড়াইছেন, খুতবা দিতেন। এই সুদীর্ঘ জীবনে এই এলাকার মানুষকে তিনি উপদেশ দিচ্ছেন এবং এই যে ইমামতি করেছেন তার ইমামতি জীবনে তিনি এই মসজিদ এলাকা থেকে 10টি টাকাও নেন নাই, 10-এর দানও নেন নাই। সবার কাছ থেকে দান উঠাইছে অন্য মুরব্বীরা, এটা জমাইছেন। জমানোর পরে এই এলাকায় প্রথম যখন মানুষ ইট চিনে না, সেই যুদ্ধের আগে প্রথমবারের মতো ইট বাটা দিয়ে তিনি আয়োজন করলেন যে ইট কাটানো হবে, মসজিদ তৈরি করতে হবে। এটা উনি নিজে গ্রহণ করতে পারতেন। উনি যে অনেক সম্পদশালী মানুষ ছিলেন তা না, কিন্তু
সম্পদ ছিল না, কম সম্পদের মানুষ, কিন্তু তিনি সম্পদ গ্রহণ করেন নাই। এই দায়টুকু যদি আজকে আপনাদের সামনে আমরা না বলি, এলাকার মহল্লাবাসীর পক্ষ থেকে আমাদের অনেক অজানা থেকে যাবে। নির্লোভ একজন মানুষ, লোভের ঊর্ধ্বে থেকে সমাজের জন্য, এলাকার জন্য তিনি করে গেছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি, ওনার সুখ সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই, তারা যাতে করে এই সুখের বার বহন করতে পারে। আমি আর বক্তব্য বলাতে চাচ্ছি না, আমি এলাকার এই দায়টুকুর অংশটুকু আমি বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মফিজ হুজুরকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি কালকেও ওনার পাশে আলাপ করি, উনি শুনছেন, দাঁড়াইতে পারেন নাই, কিন্তু মৃত্যু কোরআনে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে সময় দিয়েছেন, এরপরে এক সেকেন্ডও এদিক সেদিক হবে না। বক্তব্য দেওয়ার দিন না আজকে। আজকে আমরা সকলেই মিলে, আমি বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিনের দায়িত্ব পালন করছি, পাশাপাশি উনিও আমাদেরকে থেকে যত গফরগাঁও উপজেলা যত মাদ্রাসা ছিল তা ওনাকে সাথে নিয়ে, ওনাকে মুরব্বী সভাপতি হিসাবে উনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আমরা সকলেই ওনার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সঠিক কাজ করে গেছেন, ধর্মীয় কাজ করে গেছেন, তার বদৌলতে যেন উনি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলেই আমরা এই যে লাশ হয়ে গেছি, আবার নিয়ে আসছি, আমিও হয়তো লাশ হয়ে যেতে পারি, কাজেই আখিরাতের চিন্তা করে আমরা সকলেই সেইভাবে আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন ঢাকার সাবেক ডিসি, বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব মোমিনুর রহমান কবির। জি, আসসালামু আলাইকুম। আমার বড় খালুজান মৌলানা আজিজুল হক, আপনারা জানেন যে মারা গিয়েছেন। আমরা তার নামাজে জানাজায় সমবেত হয়েছি। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ছোটবেলায় থেকে দেখে আসছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন মৌলানা আজিজুল হক ছোট ভাই জনাব নুরুল হক মাস্টার সাহেব ওনার সম্বন্ধে স্মৃতিচারণ করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা যার জানাজা পড়তে আসি উনি আমার বড় ভাই মৌলানা আজিজুল হক। আমার ভাই সম্বন্ধে অনেক কথাই আমরা শুনছেন। উনি সাদা মাথা মানুষ ছিলেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন। এইগুলি সব আমার ভাই সম্বন্ধে আমি কি বলবো আপনাদের কাছে। আমি শুধু এই কথাই বলবো যে ওনার জন্য আপনারা দোয়া করবেন, আর উনি যেন জান্নাত নসিব হয় ওনার। আর আমার জন্য দরকার, আমিও শেষ, আমরা 4 ভাই ছিলাম, সবাই মারা গেছে, আমার শেষ সিরিয়াল, আমি কোন মারা যায়, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জয়েন্ট কনভেনর, সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত এলাকাবাসী, সকালে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে যার জানাজায় উপস্থিত হয়েছে, উনি একজন আলেমই ছিলেন না, উনি একজন মানুষ গড়ার কারিগর ছিলেন। উনি এই আজিজুল হক মৌলানা সাহেব বেরোই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন দীর্ঘদিন। 4 বারিয়া ফাজল আলেম ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন উনি। এই আমাদের পাশের মসজিদের ইমাম ছিলেন দীর্ঘদিন। আমাদের হাওয়াখালী ঈদগাহ মাঠের ইমাম ছিলেন উনি। শুধু এইটি না,
আরো ছিলেন 5 ভাগ বাজি সাহেবের এই মসজিদে খতিব, দীর্ঘদিন খতিব ছিলেন। উনি এত ভালো লোক ছিলেন যে আমাদের সাথে আমাদের এলাকার কেউ যদি মারা যাইতো, সে যতই অসুস্থ থাকতো, আমি দেখছি লাঠি ভর দিয়ে আয়সা পড়তো, আয়সা আমরা চেয়ার দিতাম, বসে থাকতো। আমি বলতাম, মামা কেনে আসলে? এই অসুস্থতা নিয়ে। বলে, বাবা আমার পাশের বাড়ির লোক মারা গেছে, আমি যদি না আসি তাহলে আল্লাহর কাছে কি জবাব দেয়া। উনি এত ভালো লোক ছিলেন, উনার কথা বলে শেষ করা যাবে না। তারপরেও আমরা যেহেতু সামাজিক ভাবে চলতে ফিরতে যদি কারো মনে যদি কোনো কষ্ট দেওয়া থাকি, আল্লাহর হস্তে এই দিনে ওনাকে ক্ষমা করে দিবেন আর ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনেকেই বক্তব্য দেওয়ার মতো ছিল, অনেককে সুযোগ দিতে পারি নাই, এই জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। এখন সর্বশেষ মরহুমের মেজ ছেলে মুস্তাইনুল হক সংক্ষিপ্ত আকারে কথা বলবেন, এরপরে জানাজা শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার পিতার বয়স ছিল 86 বছর। আমরা যে ভাই এবং বোনরা আছি, কোনোদিন উনি আমাদেরকে তেমন কোনো উপদেশ দিতে হয় না, চেষ্টা করছে ওনার এটা রক্ষা করার জন্য। তারপরে 1 মাস যাবৎ উনি প্রায় অসুস্থ। 3 তারিখ থেকে আমরা 4টা ভাই এবং 2টা বোন বাবার চারপাশে আছিলাম। আমরা 1 মুহূর্তের জন্য বাবার কাছ থেকে আমরা সরে যাইনি। শুধু সে একদিনের জন্য গেছিল, আরেক ভাই সিলেট চাকরি করে, সে 15 তারিখ সকালে যেয়ে নামছে, 16 তারিখ আবার রাতে বাবার কাছে আসছে। কালকে রাতে মৃত্যু হয়েছে। আমরা 4 ভাই 4 পাশে, আমার মা এক পাশে, আমার বড় বোন এক পাশে। তারপরে আমার বোন, উনি খালি মানে বড় মেয়ে কখন আসবে আমেরিকা থেকে, ওনার মাথায় দিয়ে চিন্তা। যেই আসে বলে, আমার মেয়ে নামবো, তুমি ঢাকায় যারা আত্মীয় স্বজন ছিল তুমি বাসায় নিয়ে যাবা। বাসায় যায় আমার মেয়েকে আমার আরেক বোনের বাসায় যে সরাতারা, ওই বাসায় পৌঁছাই দিবা। তো আমরা সাধারণত চেষ্টা করছি যে বাবার কাছ থেকে কখনো যে একটু দূরে সরে না যাই। কালকে মনে অল্প সময়ের জন্য বের হয়েছিলাম। আমার মা বুঝছে যে হয়তো ওনার আচরণ দেখে, মানে বিভিন্ন সাইড থেকে বুঝতে পারছি যে হয়তো বা আর মনে হয় থাকবেন। বাবা বলছে, আমরা অন্য রুমে ছিলাম, বলছে তাড়াতাড়ি আমরা 4 ভাই 4 পাশে বিছানার মাঝে আমরা 5-6 জন ছিলাম। একবার ভিতরে যান। যখন অনেক রাত হয়েছে, আমরা জাস্ট একটু ঘুমাইতে গেছি। তো এই মুহূর্তে দেখি আমার এই মুহূর্তটা আমরা কিন্তু নিরব, আমরা নিজেরা মিস করছি। এই 3 তারিখে ভর্তি হয়েছে, 11 তারিখে আমরা আসলাম ঘরে। ডাক্তারের সমাধি ওনার ডায়াবেটিস ছিল, কিছু সমস্যা ছিল, প্রস্তাবের একটু সমস্যা ছিল, কিন্তু অসুস্থ হওয়ার পরে খুব খারাপ। ডায়াবেটিস নর্মাল, কিডনি ভালো, প্রেশার ঠিক, সকল কিছুই ঠিক, এমনি রোগ আছে, কিন্তু এই মুহূর্তে ওনার কোনো কিছু নেই। হয়তো এটা মৃত্যু রোগ, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে যাবেন, এটার জন্য হয়তো এরকম হতে পারে। এই 2 দিনের ভিতরে আবার উনি হসপিটাল থেকে রিলিজ হওয়ার আইসাই শুয়ে মুখগুলো দেখে যে আমার বাড়িতে তো ওয়াজ নাফি করতে হলে উনি আমাদেরকে না বলে মুখ বক্তা দুই লোককে ফোন দিতে চেষ্টা করতেছে, যে শুয়ে একটা নাম্বার বলতেছে যে এই নাম্বারটা ভালো করে মুখে ফোন দিই। আমরা তো বুঝতেছি যে কন্ডিশন, আমরা আবার একটু আড়ালে বলতেছি আচ্ছা ঠিক আছে ওয়াজ নাফি হবে, এই শনিবারের কথা বলছি, হবে অসুবিধা নেই, আমরা করে দিতে। আমরা বুঝতে পারতেছি। যাই হোক, এই এলাকায় দীর্ঘদিন রয়েছে, ওই এইখানেই বড় হয়েছে। আমরা ওই এলাকার সন্তান, যদি আসা যাওয়া খুব সীমিত, আমাদেরকে আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমার পিতা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, কোনো কটু কথাগুলো থেকে, উনি কটু কথা লুকো না, খারাপ করার জন্য যদি করতে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোনো দেনা পাওনা থাকে নিঃসংকোচে সাথে সাথে বলবেন, বলার সাথে সাথে ইনশাল্লাহ দেরি হবে না, আমরা পরিশোধ করার চেষ্টা করব। আমাদের সকলকে কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনি আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজ আমাদের মেজু মামা, উনি জানাজার নামাজ পড়েন, কাতারগুলো সুজি করেন। আসসালামু আলাইকুম। বেলাল ইসলাম খাতিম মাইয়ের যিনি, উনি হযরত মাওলানা মরহুম হযরত মাস্টার সাহেব নামাজ পড়েন
বড় মেয়ের বড় জামাতা। 19 সালে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপর থেকে তিনি আমার অভিভাবক ছিলেন। এই যে কই যাও আব্বা গো তিনটা ফরজ নিয়ত করা, দাঁড়ানো, তাকবীর বলা, হাত উঠাবেন, হাত ছাড়বেন না, তারপর সালাম ফেরাবেন। সকলে কাতার সোজা করি, এর পাশাপাশি মোবাইল ফোন বন্ধ রাখি। নামাজ তৈয়ার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5 বার হয়ে গেছে, 5 তকবীর হয়ে গেছে। খাতার বন্দি করুন। কইছিল তো এটা আস্তা হয়েছে, আস্তা এত জ্ঞানী মানুষ আস্তে দিয়ে আছে, একেবারে পাগল হয়ে যায়। একটা দিবার পড়ছে নম্বর একটু দেখেন। সময় যারা দেখছেন তারা জায়গা দেন। একবারে ইয়ে দিয়ে নিবে গা। আস্তে আস্তে কম 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 বেশি লোক না, বেশি লোক না।
সবাই একবার কাছে না যায় আগে নামায় নি জি স্যার সুন্দর মাটিওয়ালা খবর সুন্দর হয়েছে সুন্দর সবাই সুন্দর বান্দি সুরা কান্দনা baca hemat kadangkan. করে যাবেন মাটি দিয়ে ব্যাংকে এই বাচ্চা এই দেখ হেmat kadangkan. এটা উৎপুড় লাগবে। এটা উৎপুড় লাগবে। এই জায়গা খালি ওর আরে তো দরকার দে সিরিয়াল দাও সিরিয়াল দাও মাইকে বাস মাইকে যেতে মাইকে সাগা মাতে ঘুরেড়ি কোনি ঘুরেড়ি দিছে ওই দিতে লাগতে সুগার ঘুরেড়ি দে ঘুরেড়ি দে মাইকে মিশাই দিও মিশাই দিও কয়বার নাই দেন সবাই পাশে চালাই পাশে এটা একবার হিমত দে এটা একবার হিমত দে হ্যাঁ সাজ যায় যাও হ্যাঁ তো ঘুরে আসে চাটাই 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 মরে দিয়েছে পাতা আছে হ্যাঁ এরপরে ভালো হতো না ওগুলো লাগে করে তাইলা তাইলা হ্যাঁ এই পাশে একটু বাঁকা এইটা বাঁকা এইটা বাঁকা এটার জন্য ওইটা ঠিক আছে অনেক এটা সামনে এটা এই সামনে
মাথাটা ভাঙিয়ে দিও উল্টা পাল্টা করে দিলে তো দাদা মাটি দিব হ্যাঁ বন্ধু বানাইছে না না মানুষ কম হোক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আয় বছর দিন কে সব কিছু ঠিক আছে, জানি না গেলে ভালো লাগে না। আমাদের Okay,